সম্মানিত সুধীমণ্ডলী, আজকের ছোট্ট এই শিখনে গুপ্ত এই শব্দটি নিয়ে দুটো কথা বলার প্রয়াস পেয়েছি। গুপ্ত শব্দটির অর্থ, কিছু প্রতিশব্দ এবং কয়েকটি বাক্য রচনা নিয়ে সাজিয়েছি এই শিখনটি। চলুন আমরা দেখে নেই। বাংলা ভাষার শব্দসমূহের উৎপত্তি অনুসারে গুপ্ত শব্দটি তৎসম শব্দ, যার অর্থ গোপন। এবারে আমরা জেনে নেব গুপ্ত শব্দটির কিছু প্রতিশব্দ বা সমার্থক শব্দ। এখানে উল্লেখ করেছি, দেখুন: আড়াল, অদৃশ্য, অন্তরালে, অন্তর্লীন, অপ্রকাশিত, আবৃত, লুকানো, নিভৃত, অগোচর, অন্তরিত, অব্যক্ত, অলক্ষিত, রহস্যময়, গূঢ়, প্রচ্ছন্ন, গোপন। এছাড়া আরও অনেক প্রতিশব্দ রয়েছে যেটার অর্থ গুপ্ত হিসেবে ব্যবহৃত হয় বা গোপন হিসেবে ব্যবহার করা হয়। এবার আমরা এই গুপ্ত শব্দের প্রতিশব্দ দিয়ে কিছু সংখ্যক বাক্য রচনা দেখে নেব। সে তার পরিকল্পনাটি গোপন রেখেছে। সত্যটা আড়ালে রেখো না। বইটি টেবিলের নিচে লুকানো আছে। জায়গাটির পরিবেশ রহস্যময়। তোমার কথার মধ্যে একটা গূঢ় অর্থ লুকিয়ে আছে। তার মনের কষ্টগুলো অন্তর্লীন হয়ে আছে। এতদিন তারা অগোচরে কাজ করেছে। তার কথার মধ্যে এক প্রকার প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। তার মনের অব্যক্ত কষ্ট কেউ বুঝেনি। পুলিশকে দেখে তারা অলক্ষিত স্থানে পালিয়ে গেল। সুধীমণ্ডলী, এখানে খেয়াল করুন যে শব্দগুলো হলুদ রং দিয়ে রং করা হয়েছে, এই শব্দগুলোই গুপ্ত শব্দটির প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়েছে। বেশ কয়েকদিন থেকেই গুপ্ত শব্দটি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় আমি এই শিখনটি তৈরি করার প্রয়াস পেয়েছি। আশা করছি আপনাদের বিন্দুমাত্র হলেও উপকারে আসবে। ভালো থাকবেন সকলেই।